হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে ছিল মানুর বার্থডে সেলিব্রেশন। আমি তো তোমাদের দিকে ব্লগে সবসময় মানুই বলে থাকি, যেহেতু আমি ওকে মানু বলে থাকি। ওর নাম কিন্তু মেঘনা। এই যে আমাদের বার্থডে গার্ল, কত হাসি খুশি আজকের দিনটা, কারণ আজকের দিনটা তো ও তো হাসি খুশি থাকবে আর ওর আনন্দের জন্যই তো এত কিছু করা। আর এদিকে বার্থডে গার্লের মাসি সকাল থেকে নাকি ও বেলুন ফুলিয়েই যাচ্ছে, কারণ যেখানে বার্থডে গার্ল কেক কাটবে সেখানটাতে সাজানো হবে আর গেটের সামনে তো সাজানো হয়েইছে। ওর বার্থডেতে কিন্তু আমি সকালবেলা দিয়ে একদমই থাকতে পারি না, কারণ ওদের গেস্ট মানেই আমাদের গেস্ট, যেহেতু রিমি দিয়ে আমার মামার মেয়ে হয়। সকাল থেকে থাকা আমার পক্ষে একদম সম্ভব হয়ে ওঠেনি, তাই সকালের দিকে একটুখানি এসেছিলাম, তারপরে আবার আসি দুপুরে খাওয়া দাওয়া করতে। দুই বান্ধবী মিলে পাশাপাশি কত সুন্দর করে খেতে বসেছে। আর এটা হলো আমার মামার মেয়ে, আর পাশেরটাকে তো তোমরা জানোই, আর এটা আমার আরেকটা মামার ছেলে। আমি আর তোতমাও খেতে বসে পড়ি, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে বাইরে আসতে দেখছি মানুর এখানে আশীর্বাদ চলছে, সবাই ওকে এক এক করে আশীর্বাদ করছে। আর এখন যিনি আশীর্বাদ করছে উনি হচ্ছে আমার মামা, মানে ওর সম্পর্কে ওর দাদু হয়। মানুর আশীর্বাদ পর্ব শেষ হতে আমরা এতগুলো লোক মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তাও আবার দুপুরের দিক করে। আমরা যাচ্ছি ফুল বাগানে নানান রকমের ফুল দেখতে, কারণ আমরা তো ওইসব দেখি, কিন্তু আমার মাসি মামি এরা তো দেখে না, কারণ এরা কলকাতায় থাকে, তাই ওদের কাছে না এটা একটু নতুনত্ব, ওরা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। তুমিই তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাগানে এই গ্যান্থাস ফুলগুলো চোখে পড়ে আর হট করে থেমে যায় ওখানে, কারণ গ্যান্থাস ফুল দেখতে আমার সত্যি কথা বলতে অপূর্ব লাগে। তারপর তো কিছুটা রাস্তা ছাড়া এরকম গাঁদা ফুলের বাগান ওখানে অনেক আছে, কিন্তু কোনো বাগানেই আমরা ভিতরে ঢুকে ভালো মতন ছবি তুলতে পারিনি, কারণ সব বাগানেই তো বেড়া লাগানো রাস্তার ধারে ধারে। তারপর তো একটা কাকুকে বাগানে দেখতে পাই, আর তাকে বলে আমরা তার বাগানে ঢুকেও ছিলাম, আর তার কাছ থেকে কটা ফুলও চেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলা একটু মাথায় দিয়ে সাজতে হবে সেই কারণে। আর এখানে তো সবাই মন ভরে ফটোও তুলে নিয়েছে। তারপর তো আসার পথে আমরা আবারও ঢুকে পড়ি দিদিদের বাগানে, তার কারণ ওইগুলো দেখেও মন ভরছিল না, মনে হচ্ছিল আরো দেখি, তাই আমরা চলে এসেছিলাম আবার দিদিদের বাগানে। যেহেতু আমি দিদিদের বাগানের রাস্তা জানতাম, তাই আমি তিশাকে নিয়ে তো আগে চলে এসেছিলাম। এরপর সবাই পরপর আসতে শুরু করেছে, আর এখানে আছে দিদি, সোমাদি, মামি। সোমাদি একটু হাই বলে দিল, মামিও তার সাথে দেখলাম হাই বলে দিল। এই তো বাড়িতে থাকলে হয়তো সবাই মিলে একটু গল্প হতো আর একটু হাসাহাসি হতো, তাই জন্য ভালো একটু বিকালবেলাটা ঘুরতে বেরিয়ে পড়ি, তার সঙ্গে আমাদের ঘোরাও হবে, ফটো তোলাও হবে, তার সাথে একটু আনন্দও হবে, কারণ সবসময় তো আর সবাই একসাথে থাকি না। এরপর তো বাড়ি গিয়ে একদম রেডি সেডি হয়ে চলে আসি বার্থডে বাড়িতে, কারণ বেশি দেরি হয়ে গেলে তো কেক কাটা হয়ে যাবে, আর ওই আনন্দটার সময়ই তো বেশি আনন্দ হয়, আর ওই টাইমটাই থাকতে পারবো না, সেই জন্য আগেই চলে এসেছিলাম রেডি হয়ে। প্যান্ডেলটা যে কি দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। রিশা এখানে মানুষজন আনা ফ্লাওয়ার ব্র্যান্ডটা ও তো নিজে পড়েছিল, পরে ঘুরছিল, তারপরে ও আবার দাদাকে পরিয়ে দেয়। ওর নিজে পরেও শখ মেটেনি, ও আবার দাদাকে পরিয়েও শখ মেটাতে চাইছিল। আর এখানে আমিও ফ্লাওয়ার ব্র্যান্ডটা একটু পরে দেখলাম যে আমাকে কেমন লাগছে। আর এই হলো আজকে আমাদের বার্থডে গার্ল। বার্থডে গার্লের তো আজকে কোনো পাত্তাই ছিল না, ও তো এই দিক ওই দিক দৌড়াদৌড়ি করেই যাচ্ছিল, অনেক কষ্টে ধরে একটু ভিডিওটা নিয়েছিলাম। যাই হোক, একটুখানি তো টাইম দিয়েছে, ওই একটুখানি টাইমের মধ্যে সব ভিডিও করে নিতে হবে, না হলে ও একবার চলে গেলে আর পাত্তা দেবে না। বার্থডেতে কিন্তু ফুচকা স্টল আর পকোড়া স্টলও ছিল, তাই আমরা একটু গিয়ে পকোড়া খাচ্ছিলাম, আর তিশা এখানে একটু রিভিউ দিয়ে দিল। এদিকে আমার ছোট মাসি এখন খাচ্ছে ফুচকা, আমরাও খেয়ে নিয়েছি ফুচকা, কিন্তু তখন আর ভিডিওটা করা হয় না। এরপর সময় হলো কেক কাটার। মানুর মনের আনন্দটা দেখেছো, আনন্দ তো হবেই, বার্থডে বলে কথা। ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মোমবাতিটা লেবা, না না মোমবাতি লাটে নে, মাতে নে, হাতে দিয়ে দাও, খাই দাও। ওদিকে তো কেক কাটার ঝামেলা মিটলো, আর এইদিকে দেখি কেক কাটা হয়ে যেতে আমার দিদি আরে এসেছে, তার মানে ওরা মিস করে গেছে। আর এইদিকে আমার আদর মনি তো চারদিক আলো দেখে ও তো চারদিকে তাকিয়ে আছে, আর এত সামনে অচেনা লোক দেখে ও তো একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরে পরিবেশের সাথে একটু মানিয়েও নিয়েছিল নিজেকে। এখানে মা পকোড়া খাচ্ছিল, ওকে একটু পকোড়াটা দিতে ও কি সুন্দর দেখো একটা তুলেও নিল, আর সেটাকে খেতেও আরম্ভ করে দিয়েছে, কিন্তু সবটাও খেতে পারবে না, ও একটুখানি ওরকম মুখে দেবে ব্যাস। এই দাঁড়াও এখানে আবার বার্থডে গার্লের
থালি সেজে গেছে আর কত কি খাবার দেখো আর কি সুন্দর লাগছে। আজকেও তো একটু বিরক্তই হয়ে যাচ্ছিল কারণ সবাই ওর ফটো তোলার জন্য ব্যস্ত আর এ বলছে এইদিকে তাকা, ও বলছে ওইদিকে তাকা। আজ তো ওর দিন আর ওর দিনে তো সবাই ওরই ছবি তুলবে, কিন্তু ও কি আর সেটা বুঝবে, ও তো বাচ্চা। এদিক ওদিক একটু করে খেতে বসে পড়ি। আর খাওয়ার মেনুতে কি কি ছিল সেটা তো মানুর থালিতে যেগুলো ছিল ওইগুলোই ছিল। তারপর এই সুন্দর সুন্দর সেলগুলো ফাটিয়ে মানুর বার্থডে সেলিব্রেশন সমাপ্তি হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই। এটা কি হবে, মেয়ের বাড়িতে হবে, তুমি দেখতে কেন এখানে করবে না কেন? বড় বৌদি, হ্যাঁ না